হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে অন্য একটা ব্লকে। তো কিছুক্ষণ আগেই চলে গেছিলাম মা সিদ্ধেশ্বরী মন্দিরে, ওখানে বাবার মন্দিরে জল ঢেলে এখন যাচ্ছি আবার আমাদের বিখ্যাত একটা ঐতিহাসিক রাজ আমলে নির্মিত একটা জনপ্রিয় মন্দির বাবা শিব মন্দির বানেশ্বর, সবাই জানেন। তো চলুন ব্লকে থাকুন, সঙ্গে আছে আমার ভাই প্রসেনজিৎ আর আছে ভাই রাজীব। আর আমরা এখন চলে যাচ্ছি শেষের দিকে জল ঢালতে। তো ভাইরা আমার সঙ্গে সঙ্গে বলো, বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন বাবা দত্ত ততদিন। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে আসলাম বানেশ্বরে শিব মন্দিরে জল ঢালতে। আবার সঙ্গে পেয়ে গেছি আমার বন্ধু রাজীবকে। এখন আমরা একটু মাটির ঘরে চা খেয়ে নেব। আর আমাদের সঙ্গে আরও দুই ভাই ছিল আমার সঙ্গে, এক ভাই চলে গেল কোচবিহার শহরে, তো আর এক ভাই অলরেডি লাইনে দাঁড়িয়েছে। চলুন আপনাদের লাইনটা দেখাচ্ছি। তো এখন যে লাইনটা আছে ছেলেদের লাইন, এখানে লেডিসরা ঢুকে পড়েছে। তো মোটামুটি অনেকটা ভিড় কম আছে গত 3 সপ্তাহ সোমবারের থেকে। তো চলুন একটু লাইনটা দেখাচ্ছি আপনাদের। আর সঙ্গে আমার এক রাজীব ভাই আছে, ও লাইনে, আর আমার বন্ধু রাজীব আছে, ওর সাথেই আছে। চলুন, এই দেখুন বন্ধুরা, তো এটা হলো ছেলেদের লাইন, বাট এখানে লেডিসরা ঢুকে পড়েছে কারণ অলরেডি মহিলাদের লাইনটা একটু ভিড় আছে। তো দেখুন, চলুন দেখাচ্ছি। এখন একটু মাটির ঘরে চা খাবো, এখানে তখন চা হচ্ছে। আমাদের রাজীব ভাই দাঁড়িয়ে গেছে লাইনে। এই তো ভাই, তুমি থাকো, হ্যাঁ আমরা চা খেয়ে নিই একটু। মোটামুটি এখানেও অনেকটা ভিড় হয়ে গেল। তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি সব কিছু। তো বন্ধুরা, এখন আমরা মাটির ঘরে চা খাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে একটু রেস্ট করে নিচ্ছি। তো বানেশ্বরে মাটির ঘরে সব জায়গায় এখন চা পাওয়া যায় মোটামুটি। তো যারা বানেশ্বরে নিয়মিত এসে থাকেন ঘুরতে শিব মন্দিরে, আপনারা অনেকেই জানেন এখানে প্রায় দোকানেই মাটির ঘরের চা খুব ভালো লাগে খেতে। তো আমি আর আমার বন্ধু মিলে একটু চা খাচ্ছি, দেখতে পাচ্ছি, তাতে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আজকেও মোটামুটি ভিড় ভালোই রয়েছে গাইস। তো যারা বাইরে থেকে দেখছেন আপনারা জানেন, উত্তরবঙ্গের মধ্যে যেমন ময়নাগুড়ির জল্পেশ শিব মন্দিরের নাম আছে, সেরকমই আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের আমাদের বানেশ্বর শিব মন্দির কোচবিহার জেলায় বিখ্যাত, খুবই নাম। তো আপনারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন বানেশ্বর শিব মন্দির সম্পর্কে, ও এখানে আসতে পারেন। প্রতিদিন ভালো জায়গায় অনেক বাইরে থেকে ভক্তবৃন্দরা আসে থাকে। আমরা একটু বসে আছি, কোনো অনেকটা লাইন আছে, চেষ্টা করবো আবার বাবার সঙ্গে যাওয়ার জল ঢালার। চলুন সঙ্গে থাকুন। বন্ধুরা, ফাইনালি শিব মন্দিরে লাইনে ঢুকে পড়েছি, সঙ্গে বন্ধু ভাস্কর, ছোটোবেলার বন্ধু, ক্লাসমেট স্কুল লাইফে। দেখতে পাচ্ছেন অনেকদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তো আমরা সবাই হট নিয়ে নিলাম। আমার রাজীব ভাই ফোনে ব্যস্ত, এখানে লাইন আছে দেখতে পাচ্ছেন। একটা মহিলাদের সেপারেট লাইন, আমাদের লাইনে ছেলেদের পুরুষের লাইনে লেডিসও আছে গাইস, দেখছেন। সঙ্গে থাকুন। চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এই হলো শিব মন্দিরের গেট। প্রচুর আজকেও অনেক ভিড় হয়েছে, রাত থেকে শুরু হয়েছে। গতকাল 12টা থেকে লোকজন দাঁড়িয়ে ছিল, এখন মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। দোকানপাট চারিদিকে দেখছেন গাইস। মহাদেব, সবাই ভালো থাকবেন। শ্রাবণের শেষ সোমবার মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরে চলে আসলাম বানেশ্বরের শিব মন্দিরে গাইস। বন্ধুরা, তো ফাইনালি মন্দিরের সামনে চলে আসলাম, একদম টিকিট কাউন্টারের সামনে। দেখতে পাচ্ছেন দুটো লাইন, একটাতে অনলি লেডিস আর একটাতে জেন্টস অ্যান্ড লেডিস মিক্স। তো এখন প্রচুর ভিড়, সেখান থেকে অনেকটা লাইনটা অনেক বড় হয়ে গেল, অনেক লোকজন আসা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছিল আমরা। হ্যালো বন্ধুরা, তো শিবের মাথায় জল ঢালার পরে বাইরে বেরিয়ে চলে আসলাম পাশের মন্দিরে। পাশে যে অন্য কালী মন্দির আছে, মহাকালী মন্দির, তো গাইস, তারপরে কৃষ্ণ ভগবানের মন্দির দেখতে পাচ্ছেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আজকের সঙ্গে আমার বন্ধু রাজীব ভাই, আমরা সবাই ফোটা দিয়ে দিলাম। তো পাশেই মা কালী মন্দির আছে, মহাকাল মন্দির, সব মন্দিরে মোটামুটি পুজো দেওয়া শেষ। এখন আপনাদের দেখাবো বানেশ্বরে যে বিখ্যাত শিব দিঘি আছে,
মোহনগুলোকে দেখাবো। চলুন পুকুরের দিকে চলে যাচ্ছি। হে বন্ধুরা, তো ফাইনালি পুজো দিয়ে চলে আসলাম পাশেই যে শিবদিঘি আছে পুকুর। তো বহু প্রাচীনকাল থেকে চলে আসছে এখানে। এক সময় দুর্গাপুজোয় যে বিসর্জন হতো এখানে খুব নাম করা ছিল, এখন নেই। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দরা এখানেও নিজের শরীরে জল ছেটাচ্ছে, শুদ্ধ জল, পবিত্র বাবা মহাদেবের। তো এখানকার এই শিবদিঘিতে বহু আগে থেকেই মন্দির থাকার প্রাককালেই যে মোহন আছে কচ্ছপ, তো ভগবান শিবের এক প্রতিরূপ। তো এখানকার মোহন বিখ্যাত শিবদিঘির। তো আগে এক সময় প্রচুর মোহন বাস থাকতো এখানে, প্রচুর অনেক ছিল, কিন্তু এখন আর এখানে মোহন নেই। জলগুলো অনেক জায়গায় দূষিত হয়ে গেছে। তো সরকার থেকে কাজ চলছে, দেখা যাক আগামী দিনে কী হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগটা, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।